স্ত্রী জানে না, সন্তান জানে না গো, মা জানে না। সবাই জবানটা খুলে বলেন জানে কে? নবী আমার বলেন, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মত গুনাহ করার পরে যদি খালেস দিলে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? যারা আল্লাহর দুশমন চেহারা, যারা ওলির দুশমন চেহারা, যারা সুদ খায় চেহারা, যারা ঘুষ খায় চেহারা, যারা বাবা ট্যাবলেট খায় চেহারা, যারা নেশা করে চেহারা, যারা মা বাবার বুকে লাথি মারে চেহারা, আর রাস্তা ক্লিয়ার, যারা খোদার সঙ্গে নাফরমানি করে তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা আল্লাহর ইবাদত করে, নবীকে মুহাব্বত করে, আউলিয়া কেরামের সোহবতে যায়, মা বাবার খেদমত করে, হালাল খায়, এদের চেহারা নূরের চাইতে আলোকিত হয়ে যাবে। হাত করে বলুন মারহাবা। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ঠিক কিনা? ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। वो जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। हाजी जारो मिया ना, হাজি জারো মিয়া সাহেব দিলেন 10,000 টাকা। জোরে কেন মারহাবা। ওইলার নাম নাকি? সফর আলী দিল 10,000 টাকা। চারাবাঙ্গারা হাবিলি পিসা বজুর দিল 20,000 টাকা, মোট 40,000 টাকা। আল্লাহ দানগুলো আপনার দরবারে কবুল করেন, আল্লাহ কোটি টাকার মালিক বানান, হায়াতের মধ্যে বরকত দেন। মায়ের কুল বাবার কুল যারা কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে আমার নূরের নবীর রওজা মোবারকের সঙ্গে কানেকশন করে দেন। জোরে গনা আমিন। বাবা আমার আর লাগতো না, মানে 10,000 লাগতো না, কি টিয়া লাগবো? একটা লোক দিন, হুজুর আমি পাক পাঞ্জাতের মহব্বতে, আহলে বাইতের মহব্বতের সাগরে লাভ দিয়া কইলাম 5,000 টাকা দিন। দেরি করেন না, 5,000 টাকা পাক পাঞ্জাতের মহব্বতে দেন। একটা লোক দিন, হুজুর আমি 5,000 টাকা দিব। কে দিবেন? হাত তোলেন। 5,000 কে দিবেন? হাত তোলেন। বাবারি আমি চাইছিলাম ডাইন পাশ থেকে বাম পাশ থেকে বাড়া দিয়ে বরাবর। হাত তোলো বাবা, লাভ দো, লাভ দো, দাঁড়াও। মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। মারহাবা গো। বাবা আপনার নাম কি? জাহিরউদ্দিন। বাড়ি কই? পশ্চিম মাধবপুর। চিনেননি? না চিনলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা দিব। আল্লাহ জাহির, আরে কি তারে আল্লাহ মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ঠিক কিনা? জাহিরউদ্দিন পাক পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করো, হায়াতে বরকত দিয়ে দাও, কোটিপতি বানায় দাও। বারবার যেন মদিনায় যাই আমার নবীর সালাম দিতে পারে। জোরে কোন আমিন। 45,000 হয়েছি নি? 45,000 হয়েছি নি? আরেকজন দেন 5,000 দিয়ে 50,000 মিলাই দেন, বাস।
বাজান দিবে নাম কি ও বাজান ওহাব মিয়া জনাব মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া বিশিষ্ট মুরব্বী তিনি দিলেন ৫,০০০ টাকা কবুল কর মঞ্জুর করো হায়াতে বরকত দিয়ে দিও আল্লাহ ওনার পারিবারিক নসলে যারা অদ্যাবধি পর্যন্ত কবরে চলে গিয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের গুলজার বানায় দিও যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দিও মুর্দা কলব জিন্দা বানায় দাও সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দাও জোরে জোরে বলুন আমিন আপনারা আও আমি ৫০,০০০ টাকা শেষ করলাম ওন আবার দিছে ৫,০০০ টন ফেস লাগাইছি নি ওন তো ৫০,০০০ টন ৬০ না মিলে যাওন জীব নাম কিতা জনাব মোহাম্মদ আব্দুল হাই মিয়া তিনি দিলেন ৫,০০০ টাকা কবুল করো মঞ্জুর করো মা বাবার গুনাহ মাফ করে দাও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দিয়ে দাও আল্লাহ ওই পরিবারের মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দাও রাবিয়া বসে জিন্দেগানি নসিব করো আল্লাহ আব্দুল হাই না আব্দুল হাই মিয়া সাহেবের আল্লাহ জীবন জিন্দিগির গুনাহ মাফ করে দিও জোরে গুনাহ আমিন বাজান ৫৫,০০০ হয়েছে গা আরে ৫,০০০ টাকা দিয়ে ৬০,০০০ মিলাই দিন বাজান আরেকজন দেন চান ৫,০০০ টাকা দিলে ৬০,০০০ যাবো গা কয়ও ইয়া ও মিয়া ৭,০০০ করে না বান্ডা আচ্ছা দেখি তাহলে মোটামুটি ৩টা দিয়া যায় এলো রে না দোস্ত না নাম কি মোহাম্মদ আলম মিয়া বাড়ি কই গুমুটিয়া আচ্ছা ঘুমাইস না তুই চলো আল্লাহ গুমুটিয়ার মোহাম্মদ আলম মিয়া দিছে ৫,০০০ টাকা কবুল করে মঞ্জুর করো অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার অলওয়েজ দি নাইস ফেস খুব যুবক ফোলা দেখা যায় যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার তোমাকে সুন্নতের ময়দানে দরকার কথা বলেন ঠিক কি না এই ছেলেটা মাদ্রাসায় ৫,০০০ দিছে সে কোনোদিন এই সুন্নি মাদ্রাসার বিরুদ্ধে যাবে না কথা কম ঠিক না বেঠিক আল্লাহ তার এমন তৌফিক দাও যেন ৫০,০০০ দিতে পারে কোনো এক সময় আমিন কোন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ এই যুবকটার কোটিপতি বানায় দেন মদিনার মেহমান বানায় দেন আমিন কন্যা গেলে গা আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করেন দেহটা যেমনই হোক কলজাটা বড় আছে আমিন কোন বাস কত হইছে টোটাল ৬০,০০০ ৬০,০০০ হইছে না যাক আল্লাহ লাগতো না ঠিক আছে হ্যাঁ ৭০,০০০ কই বানাইব ১০ বানাইব ৭০,০০০ হইলে ১০ বানাইব তো মোটামুটি ১০ বানাইব ৭০ হয় ঠিক আছে ৭০,০০০ টাকা হইলে ১০ বান্টি নিব তাইলে মোটামুটি একটা ব্যালেন্স হয় এটা বান্টি দিয়ে লাভ নাই বিসমিল্লাহ ইমাম হাসানের প্রেমে একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রেমে একজন দুইজন দেন দুইজন ৫ ৫ বিসমিল্লাহ এই পাশ থেকে হাত তোলেন তোলেন না আর এই পাশ থেকে একজন তোলেন একটা লোক তোলেন হাত তোলেন ৫,০০০ এই যে ফালদা আউট মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কুফার মাঠে ও হে কুফাবাসী আমায় মুসাফির বেবো না আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে ঠিক কিনা এই ছেলের নাম কি মোহাম্মদ মোহাম্মদ জুনাইদ মহিউদ্দিন মোহাম্মদ মহিউদ্দিন দিয়েছে ৫,০০০ টাকা জোগানো মারহাবা আর জোগানো মারহাবা কর না আল্লাহ আপনি জুনাইদ বুগদাদির সঙ্গে জান্নাতি করুন আল্লাহ এই ছেলেটাকে কোটিপতি বানিয়ে দেন মদিনার মেহমান বানিয়ে দেন তার মা বাবার জীবনে গুনাহ মাফ করে বলুন আমিন আর একজন ৫,০০০ আর মাত্র একজন ১০ বান্টিন হয়ে গেছে উপরে ১০ বান্টি নিলে অনেক না মোটামুটি কো
खुदा जाने कैसी ও যে ছেলেটা পাগড়ি নিছে তার ভাই আল্লাহ তার আব্বা নাই আম্মা নাই সে দিছে 5,000 টাকা আল্লাহ তার দানটা আপনি কবুল করেন মনটারে শক্ত করে দেন আল্লাহ কোটিপতি বানাই দেন মা বাপের গুনাহ মাফ করে দেন তার জানটারে আমানত কেন জোরে কোন আমিন মোহাম্মদ ইয়াসিন লেখেন আল্লাহ আপনি কবুল করেন আমিন বাস 10 বান টিন তুলে দিয়ে গেলাম উপরে কি 10 বান লাগবো দশ বান লাগবো না লাগবো কয়টা এক বান কড়াও এক বান 12টা আচ্ছা 12টা হইলে তো মোটামুটি ঘর অনেক বড় হইব আমিন আমিন কি অফিসে বসে লাগতেছে আপনার নামটা নাম কি শামসুল আরিফিন রাজীব শেখ আপনার শাহজাদা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও আচ্ছা আচ্ছা হ্যান্ডবিল কো হ্যান্ডবিল নাই সৈয়দ শামসুল আরিফিন রাজীব সুন্নি প্রার্থী তো মারহাবা জোরে কোন তিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি দিবেন এই মাদ্রাসায় 10,000 টাকা যোগান মারহাবা ওহন কেমন হয়েছে দেখছেন নি 80,000 হয়েছে নি মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন না কি লেগা আমি তাহির হুজুর হয়ে গেলাম 1 লাখ না মিলাইয়া আমি আজকে যাইতাম না এই 10,000 টাকা পাওয়ার পর আমার মধ্যে একটা কারেন্টই পড়ছে মারহাবা জোরে কোন গেরা মাত্র 10টা লোক সামো 2,000 করে বিসমিল্লাহ একজন দেন 2,000 একজন বিসমিল্লাহ নাম কি মোহাম্মদ পাবেল 2,000 কত একজন মহিলা 5,000 টাকা লেখেন দেয়া যাইব আপনার নামটা কোন নাইলে মহিলা পাবো বিচারে যায় আপনার নাম হাফেজ আবুল কাসেম নাম লিখেন আপনি কেটে দিলেন মহিলা মারহাবা জোরে কোন 7,000 হইছে নি 20,000 লাগবে আর 13,000 টাকা লাগে একটা লোক দেন হুজুর আমি বাংতি 3,000 টাকা দিয়ে দিব 13,000 এর ভিতরে বাংতি 3,000 আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে 3,000 কে দিব একটা লোক দেন 3,000 টাকা ওই যে ফাইয়া গেছে বালা প্রেম বিলাইতে বলে টিয়ার অভাব নাই হ্যাঁ নাম কি বাবা এবার আমরা টিয়ার মালিক তালুতে কিন্তু কিছু চুল না দেয়া যায় বাবা রে মাল কামাস রে বাবা নাম কি নিজাম ও বেলাল মাশাআল্লাহ বেলাল কত সুন্দর নাম এ বেলাল সাহেব দিব 3,000 টাকা মারহাবা গন আর 90,000 হইছে নি কথা কোনা আর 90,000 হইছে নি মানে 1 লাখ হইতে গেলে আর কত লাগে আপনি কি মনে যে টিয়াটা সারা দামুগা সকাল বেলালে মুরগির ডিম লইলাম হইলে এডা ওরে আগুন লাগছে কলবে তোমরা চিনি আমি তোমরা এটা কাটটা বার ছেড়ে দিবা নাম কি মোহাম্মদ আকবর সাহেব দিলেন 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আর কত লাগে দেন খুশি হয়ে দেন যে যেটা দেন কত আমি কি টিয়া তুলতাম ইসলামী ন তোমরা এটা দেওয়ার লাইন শুরু করছো না বাপসায় আর দিও না লাস্টেরটা এডি শেষ ফিনিশিং ওকে নাম কি মোহাম্মদ মিজান মিয়া দিব 5,000 টাকা যেরকম মারহাবা দেখছি না আমি যদি 70,000 এটা বন্ধ করে নিতাম তাহলে লোকটা মাহারও মইল ঠিক না একটু সময় দিয়েছে পাইছি বাজান আর একজন দেন 1,000 টাকা কত নাম কি জুয়েল মেলে 1,000 টাকা মোট 1,01,000 টাকা আমিন কোন বাজান ফাউদের আর দিয়ার নাম নিতাম না বাদ দেন এটা একটা ট্যাগ আছে ধরে না মারা বাজার কেন বাজার এই টিয়া কিন্তু কাজে লাগবো আর সাকিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু কথা কোন ঠিক না বেটি আরে দুনিয়ায় টিয়া গাছে ধরে না কিন্তু হাসরে মাঠে দেখবা বুড়ি বুড়ি নেকি আল্লাহ পাক তোমার দান করে দিয়েছে কথা কোন ঠিক কিনা কথা বুঝছো কেডা তুমি অতকান আসলা কো ইয়ান একটা অনেক আলোচনা না পাট লইছো তোমরা টিয়া দেওয়ার একটা লাইন শুরু করছো আচ্ছা কত দিছে তো দিছে জন লইলাই টিয়া দিলে না করে কেডা কত এ ভাই ফিসা বুঝে আটকে রেখেছে আজকে নাম কি সৈয়দ নিলয় 2,000 টাকা মারহাবা কোন বাজান 1,03,000 হইছে তো 1,05,000 মিলাই দেই নাইলে বেশ সুন্দর দেখা যায় আর একজন দেন 2,000 টাকা বাজান দিয়ে দেন আব্বা ওই ও কতলা মানুষের কইতে রইছি এডি
কালেকশন মানে কত আর রইছে মাশাআল্লাহ দেখা যায় কালেকশনও জমে দেখা যায় আর একজন দেন 2000 টাকা প্লিজ কই লোকটা কই একজন 2000 ও ভাইসি ভাইগিতে বেড়া না শেষ বেলা তার সব বালাই লাগে বইরিছে মতলব লয়া আকাশ মে বাড়ি গো শিবপুর আল্লাহ আকাশ মিয়া দিব 2000 টাকা মারহাবা গন 1,05,000 টাকা মারহাবা জোরে গন তাইলে আমরা মোটামুটি তলে উপরে টিন ফাইলাইছি আশা করি ইনশাল্লাহ আর যে ওই যে মাটি ফালানোর যে টেয়াটু আইতা আমরা মিললে জিল্লা তুইলে নেবেন আর ওই যে খুঁটিগুলো আছে যেগুলা প্রথম তো খুঁটি করতে দিব ফ্লোর করতে দিব বিল্ডিং আল্লাহ বাসিল এক সময় কইরা দিয়া যাবো আল্লাহ ভরসা ঠিক না এগুলা সময় পেলে শীতের সিজনে তখন সব অস্থির কাম টাম কইরা কথা না লই রইছে কত বিশেষ বক্তা নাসিরউদ্দিন হুজুর ওটা দিছে ওর আব্বা নাই দুনিয়াতে আল্লাহ আপনি কবুল করেন আমিন শেষ বাজান 1,05,000 1,06,000 ফোন 500 টাকা তুলছি আল্লাহ আপনি কবুল করেন না ইয়ানো আবার আচ্ছা ওই 1,05,000 তাও কার নগদটা আলাদা হ্যাঁ ইয়ানো আবার ফোন 100 একটা লোক দেন হুজুর আমি 500 দিয়া 2000 মিলাই দিই দেন এদিকে লয়া টাকা লয়া আয় দূর 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 আয় বাবা বাবা আপনি আসেন আবার কবে যে আমি ব্যবহার খারাপ করি বাজান আপনি আসেন দয়া করে আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন শুনেন আমি এলাকার ফুলাফান কথা কর ঠিক না খালি ব্রিজটা না মাধবপুর আর বিজয়নগর ঠিক নি ওই যে বইরেছি না চেয়ারম্যান লয়া হিডই তো হিডা কথা কন ঠিক না ভালো আছো ইনশাআল্লাহ তার আব্বার জন্য দোয়া চাইছে আল্লাহ আপনি তার আব্বাকে ক্ষমা করুন আমিন খন বাজান এই 2000 টাকা পাইছে তো 3টা লোক করবেন হুজুর আমি 3টা লোক দিবেন 1000 করে মোট পাক পান্তা দেন ঠেড়া মিলাই দিই বিসমিল্লাহ একজন দেন 1000 একজন দেন দেখেন আগে আমি ঠেড়া দিয়া লই নগদ আসেনি রে আরে ঠেড়া দি বলে ভাই তলে দি ওমা কি তারে ও না না 200 দি কি তারে আসিস না বলা ও আছে নতুন নতুন ঠেড়া আছে এই নতুন 1000 টাকা দিছি কোটে বাইরো না তুই কি টাকা দিয়ে দিসলে তুই কোটা দিছ এর লাগে এলাকার মানে মাহফিল রাহি না তোরা যে বেশি ইয়া করস মজা করস বাজার আর মোবাইল লাগতো না তো মোবাইল দিতে গেছি বিহু টাকা আনা চাইছি বিহু আরেকজন দেন 1000 টাকা মোট 3000 হয়েছে তো আরেকজন কেউ মহিলা হয়েছে না আজকে হ্যাঁ কাছে কাগজ দিয়ে পাঠান কাগজ না কাপড় দিয়া এটা টেয়াডালো কত এটা নাম কি মোহাম্মদ নুরুজ্জামান দিছে নগদ 1000 টাকা আমিন কন আর একজন দেন 1000 পাক পান্ডাতে মিলাই দিন নগদ 1000 দেন আর কারা কারা আজকে খুশি হয়েছেন হাত তোলেন আমার মোবাইলটা কই সবাই হাত তোলেন 2 হাত সোজা করেন আমি একটা ছবি তুলুন এই মোবাইলটা দেন ছবি তুলুন দেন মোবাইলটা 2টা হাত সোজা করেন আপনারা যে টিয়া দিছেন এটা একটা জানাই দি পাবলিকে রে ওরে বিসমিল্লাহ দে হাজারে আইফোনটা গাড়ির মধ্যে রে আমার পাল্লার সামনে আটকাইলিস না এটা সব সিনি কিন্তু ডাইরেক্টরি দিয়ে এটা সামনে তুলতাম নি এই না করে একটু সামনে ভিডিও করে দেখতো দে ওই যে চেয়ারম্যান সহকারে ফিসা বজুর সহকারে খান্দরা ফিসা বজুর বদন্তি চেয়ারম্যান সাহেব একবারে সারাবাঙ্গা হাবিলি ফিসা বজুর সহকারে আরেকটা মৌলভী ফরিদ মিয়া সাহেব শুনেন কষ্ট নিয়েন না আমি যে টিয়াটা তুলছি মাদ্রাসার জন্য কিন্তু 10 বছরের লাভ হয়েছে কথা কোন ঠিক না বেটি এবার আমি না এলে অন্তত একটা কাজ শুরু করার ব্যবস্থা করে দিয়ে গেছি ঠিক না বাজান আর এই টিয়াটা আপনারা আমি বলি এই টাকাটা দয়া কইরা আপনার 1 মাসের ভিতরে দেলায়েন তাইলে আমরা কাজটা শুরু করে দিতে পারবো ঠিক না একটু প্ল্যান রাখেন আর এখানে 5000 টাকা উঠছে আর কারা কারা খুশি একটু হাত তোলেন এইভাবে হাতটা সোজা করেন এইভাবে আর আঙ্গুলটা এমন করেন এইভাবে কইরা বিসমিল্লাহ করে নগদ দেওয়ার জন্য কিছু পকেটে হাত দেন তবে সাবধান আরেকজনের পকেটে হাত দিয়েন না কারণ এখন কিন্তু মোবাইল নেওয়ার খুব সুবর্ণ সুযোগ এই কামটা কিন্তু করেন পাউডার ধরে গই দেন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন আর ব্যাগ দিয়ে যান জিকিরে তালে তালে টাকাটা দিয়ে দেন কিতা ভিডিও করছো তোমরা 1 মিনিট ধৈর্য বাস দেন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন আমি কি একটু সামনে যামু আসলে নাকি মুনাজাত দিয়া দেবো
তাহলে একটু জিকিরের মাধ্যমে টাকাটা দিয়া দেন ইনশাল্লাহ কোন নাকি লেখা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার না দেখলে আমার ঘরে এই রই না অনেক তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাথে রাম আজার মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নগরে বন দরে ঘুরি পাইতে দর্শন এই তাহিরি সদাই ভাসে নয় নিরি জলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার রে না দেখিলে আমার গরি রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা অনেকে দান শুনছেন, দান করেছেন, মারহাবা বলেছেন, আমি দোয়া করেছি। অনেকে মনে করবেন এটা মনে সময় পাস করেছি। না না, এটা আমি সময় পাস করি নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় নিজের ঘামে নিজের সাঁতার কাটবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়া দিবে। জবানটা খুলে বলেন কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো মসজিদের প্রতি যার মনটা দরদ, আর জিকিরের জন্য যার মনটা ফানা। আমরা তো অনেকেই জিকির করতে রাজি হই না। আরে আপেল খাইলে, আঙ্গুর খাইলে, গোশত খাইলে, ভাত খাইলে গায়ের মধ্যে বল পাওয়া যায়, খাবার না খাইলে শরীরের মধ্যে শক্তি পাই না। কিন্তু যুবক, শরীরের চামড়া আর হাড্ডির শক্তির জন্য কত কিছু খাইলাম, কিন্তু আপনারা জানবেন ভিতরের মধ্যে একটা কলব আছে, এই কলবেরও খাদ্য আছে, এই কলবেরও খাদ্য আছে, এই কলবেরও খাদ্য আছে। গিজাউল কালবে যিকরুল্লাহ, অন্তরের খাদ্য আর কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন গায়ের খাদ্যের জন্য, আরে বাবা, খাইয়া শরীরের শক্তি যতই করেন, কবরে গেলে গায়ের মধ্যে পচন ধরে যাবে। আর কলব ডারে তাজা কইরা যদি
কবরের মধ্যে যাইতে পারেন, ওই গায়ের মধ্যে কোনোদিন পছন্দ হবে না। এই জন্য দিলটা ঠিক রাখা লাগে, কলবটারে ঠিক রাখা লাগে। বান্দা যখন একটা গুনাহ করে, ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে কলবে দাগ পড়ে যায়। যুবক, এই কলবের দাগ অন্য কিছু দিয়ে পরিষ্কার হয় না। এই কলবের দাগ পরিষ্কার হয় একমাত্র আমার আল্লাহ পাকের জিকিরে। জিকিরি করলে কলব পয় তাজা হয়। কথা গণ ঠিক কিনা? গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। আজকে মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে। আজকে কলবের সন্ধান ভুলে গেছে, রুহের সন্ধান ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। দমের উপর বাড়ি ঘর, দমসা পিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ, আসিলে তুফান ছিটে যাবে গুড়ের পান, আসিলে তুফান ছিটে যাবে গুড়ের পান, মন পাকে উইরা যাইব নিগুম জঙ্গলাই। দমে দমে আল্লাহ কেবা তোমার রাফন ভাই, সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাআল্লাহ, এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, দয়ালের দয়রা তোমার দিদার মিলাও না। দমে দমে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যুবকরা, আমার যুবক, আল্লাহ বলে তোমরা আমার জিকির করলে আমি তোমরার জিকির করু। তা আমরা তো আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ বলে। এখন আল্লাহ আমরা জিকির করব কেমনে? আল্লাহ বলে, বান্দা তোরা আমার জিকির করবি আমি আল্লাহর বেদে দেওয়া ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোদের জিকির করব তোমাদের উপরে রহমত দিয়া আর তোমাদের গুনাহগুলা মাফ করে দিয়া। এমন গুনাহ করেছি স্ত্রী জানে না, সন্তান জানে না গো, মা জানে না, সবাই জবানটা খুলে বলেন জানে কে? নবী আমার বলেন, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মত গুনাহ করার পরে যদি খালেস দিলে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর ন্যায় বিচারক, 2 নম্বর আজান দিলে তার মসজিদের জন্য দিলটা দিবানা হয়ে যায়। আমার দেশে কিছু মানুষ আজান দিলে না শোনার বান করে বিছানায় শুয়ে থাকে। আমার দেশের মানুষ মসজিদের ভিতরে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়,
আমার দেশের মানুষ বাজারে গেলে মসজিদের দিকে গড়ির কাটার দিকে তাকায় না। আল্লাহর হাবিব বলে মসজিদ যার ভালো লাগে, বাজার যার ভালো লাগে না। দেখবে কিছু কিছু মুরব্বী আছে, যখন ফজরের টাইমে মুয়াজ্জিন কি কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাউন্ডটা মিষ্টি করো, বক্সে সাউন্ড দাও, মাইকে জার জার হয়েছে গা। ঘুম থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ। কিছু কিছু মুরব্বী ঘুম থেকে উঠা যায়, পুষ্করির গাটলাট নাইমা শীতের দিন ওযু কইরা ওরা মসজিদে যায়। মুরব্বী চাচি ডাক দিয়ে কই এখন কই যান? মুরব্বীকে শোনো না, আজান হয়েছে। মুরব্বী বলে এখন যাওয়ার কি দরকার, ফর্সা হলে যান। মুরব্বী কই শুয়া থাকলে লাভ কি? মসজিদে গিয়া চুপচাপ পয়সা থাকলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই, ডুবে দেখ ওরে পাগল মন। খলিল কাবার জলিল কাবার বুঝতো না ফলামান। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যদি খাঁটি হয় ইচ্ছা করলে একবারে টেয়া খাওয়াইয়া তোমার ইমান কিনতার তো না। আর দিল যদি ঠিক না তাই একবার ডলার খাওয়াইয়া কালার ফাল্টে লইব, ঠিক কিনা কন? এটা কথা কইতাছি, গানের অর্থ তো বুঝে না। সকালবেলা ফুট্টু ফুট্টু করে ফেসবুকে ছাইরা দে তাহিরি গান গায়ে গেছে, আমি গান গায়ে গেছি। আরে তাহিরি দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আচ্ছা সেই নদীর ওই গভীরে তেরি, আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে মানিকা রতন সে তাই পীরের দিল দরিয়াই, ডুবে দেখ ওরে পাগল মন। বাজারে যায়া ঘন্টার পর ঘন্টা বাফাইতে লোকে আড্ডা দেয়, এই ঘরের বদলাম এই ঘরের বদলাম, এই দরবারের মুনাফিকি এই দরবারের মুনাফিকি, এই হুজুরের বদলাম এই হুজুর। আর মসজিদের ভিতরে যাইয়া বারবার গড়ির কাটার ফল চায়। ইমাম সাহেব নামাজের সময় চিনি। আমার নবী বলে মসজিদের মধ্যে যার মনটা পড়ে থাকে ওই লোকগুলার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। কোন দিন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। সেই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হবে, আবার কাহারো চেহারা অন্ধকার হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন হুজুর, এই ছেলে এই বেটা তুমি কই যাও? বাবা তুমি তো বসবা ওয়াজে, তোমারই তো ওয়াজে বসার দরকার। তোমার মতো ছেলে থাকলে আমি স্টেজে ওয়াজ শুনতে শুনতে প্যান্ডেলে ঘুমাই গেছি, পরে ডাইকা গুতায় আরেকবার তুলছে, কিন্তু বাড়িতে গেছি না, ওয়াজ শেষ করে গেছি। এখনই বাবা শিখবা, কষ্ট নিও না বাবা, তোমরাই তো শিখবা, তোমরাই তো আমাদের পরের জেনারেশন। কথা কোন ঠিক? আমার ওয়াজগুলা কি ফেলে দেওয়ার মতো কথা বলতেছি? এতক্ষণ কালেকশন করে ওয়াজের লাইন ধরাও কঠিন জিনিস, মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, একটা সিস্টেম আছে ওয়াজে। এরপরে মাদ্রাসার কল্যাণে 1,05,000 টাকা তুইলা দিয়ে গেছে, মারহাবা হুজুরে গল। এর মধ্যে ফিসা হুজুরতে 30,000 টাকা, মারহাবা হুজুরে গল। বরকত হইছে নি? আল্লাহর ওলিদের টাকা থাকলে এটা তারও বরকত হবে। দেখবেন মাদ্রাসার কাজ ধরলে আরো 3 লাখ টাকা পেয়ে গেলাম। কেমনে আইব বুঝতেন না, মানুষে দিতে চাইবো, আল্লাহ তাআলাই ব্যবস্থা করবো। কথা কোন ঠিক না?
ওলি আল্লাহর দানের বরকত আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আমি হাসির খুরাক দিতেছি না ভাই, আমার প্রেম থেকে গেতেছি আমি। হে দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, শাহজালাল মরে না, ঠিক কিনা? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে। এই প্রেম চাই না কেটে আবশ্যা, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। না প্রেম করিয়া এ আমার আব্বু কি ওয়াজ আমি বুঝাইতাছি। আল্লাহর হাবিব বলেন যার দিলটা মসজিদে পড়ে থাকে কিন্তু বাজারে গেলে মনটা অস্থির হয়ে যায়। তাই তো আমার নবী ১৩,০০০ বছর আগে হাদিস কয়ে গেছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। আল্লাহর হাবিব বলেন মসজিদের দিকে যার মনটা পড়ে থাকে হাশরের ময়দানে তার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আর ওই কঠিন মুসিবত ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। এখন বলবেন তাহিরি হুজুর কার চেহারাটা কালো হয়ে যাবে? আমি বলবো যারা নবীর দুশমন তাদের চেহারা কালো হয়ে যাবে। আমার যুবক বলা বলা হাত তুইলা বলো ঠিক কিনা? আল্লাহ হায়াতে বরকত দুক, আমিন কর। যারা নবীর দুশমন তাদের চেহারা, যারা আল্লাহর দুশমন চেহারা, যারা ওলির দুশমন চেহারা, যারা সুদ খায় চেহারা, যারা ঘুষ খায় চেহারা, যারা বাবা ট্যাবলেট খায় চেহারা, যারা নেশা করে চেহারা, যারা মা বাবার বুকে লাথি মারে চেহারা, আরে রাস্তা ক্লিয়ার। যারা খোদার সঙ্গে নাফরমানি করে তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা আল্লাহর ইবাদত করে, নবীকে মুহাব্বত করে, আউলিয়া কেরামের সোহবতে যায়, মা বাবার খেদমত করে, হালাল খায়, এদের চেহারা নূরের চাইতে আলোকিত হয়ে যাবে। হাত করে বলুন মারহাবা। ভাইরা আমার, ওই চেহারা আলোকিত করতে চাই কি চাই না? মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে না মরার আগে?
পচা বীজ চিনেন? পচা বীজ চিনেন? পচা বীজ যদি মাটিতে লাগায় গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা মা বাপের বুকে লাথি মাইরা, 10 তলা বিল্ডিং এ থাইকা মারে ভাঙ্গা করে রাইখা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির নিচে জান্নাতের গালিচা না পাইলে হাসরের ময়দানে আর সাজিমের ছায়া পাওয়া যাবে না। আর সাজিমের ছায়া না পাইলে পুলসিরাত পার দিতে পারবা না। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলে? তা করার দুনিয়া থাকি করতেইব। আর দুনিয়া মাজরাআতু, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। কথা বলেন ঠিক কিনা? মরার পরে কিছু আছে? ইয়েস অর নট? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা বলছে কল্যাণকর তা করতে হবে, যা বলছে করিও না তা থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে যারা আল্লাহর কথা মানছে তাদের চেহারা কি হবে? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ, সেই দিন কারো যাদের চেহারা কালো আলোকিত হবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কারো চেহারা কালো হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর হাবিব বলেন, জিকির শুনলে যার দিলটা দেওয়ানা হয়ে যায়, জিকির শুনলে যার মনটা ফান হয়ে যায়, জিকির শুনলে যার মনটার ভিতরে একটা আনন্দ লেগে যায়, ওই জিকির ওয়ালা জাকেরদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আর একটা হলো কি জানেন? ভাত খাইছে, দুপুরে খাওন ছুটটা গেছে, অসুবিধা নাই, কিন্তু জোহরের জামাতটা চটে গেছে, মনে শান্তি লাগে না। রাতের খাবার খাই নাই, কিন্তু জামাতটা ছুটে গেছে, তার ভাল লাগে না। কিছু কিছু মানুষ আছে না খেয়ে থাকতে পারে, আরে ঘুমুটিয়ার মানুষ এরই ক্ষেত্রে লাইলে যায় গরুর ঘাস কাটে, হঠাৎ করে মসজিদে আসর আজান দিছে, ওই জমিন থেকে বাড়িতে আইসা উজু কইরা মসজিদে গেলে জামাতটা ছুটে যাবে আর সময়টা চলে যাবে। এই জন্য সে আস্তে আস্তে জামাত চলে যাবে, সময়ও চলে যাবে। এই জন্য গামছা টিকা এই রুমালটা খুললা এরই ক্ষেত্রে লাইলের মধ্যে গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেত্রের লাইলের মধ্যে নামাজ আদায় করে ফেলে এমন মুরব্বী সমাজে আছে না নাই? এই লোকগুলো রৌদ্রের মধ্যে অনেক কষ্ট করে, চেহারাটা একদম কালো হয়ে থাকে। এ যুবক, চেহারাটা কালো হয়ে থাকে, কিন্তু দেখা যায় লোকটি মারা যাওয়ার পরে তার চেহারাটার ভিতরে হলুদ হলুদ একটা বাব হয়ে থাকে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ ও আমারি মন কর লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। কে মন করে নীল হয়ে মন, কে মন করে নীল হয়ে মন, প্রেমে ডাকে দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার দেশের পোলাপান ফজর আজান পর্যন্ত মোবাইল টিপে আর অপেক্ষা করে কোন সময় ফজর আজানটা দিব। যেই মাত্র আজান দিয়া মসজিদে মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ, হে তখন চলে যায় ঘুমের ঘরে, মোবাইলটা চার্জ দিয়ে ঘুমায়। 10% চার্জ আছে, শেষ করে লই একবারে কলজাত লাগাইয়া
মোবাইলটা বন্ধ করে চার্জ দে, মরা ঠেঙ্গার মতন 12টা পর্যন্ত ঘুমা। আমার আয়নার সামনে ছায়া দেখে চাপাড়ানি ভাঙছে। আহা, কি বলবো যুবক তোমাদেরকে, মোবাইল তোমাদেরকে শেষ করে ফেলাইছে। এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে, এই চোখ থেকে তুমি নবী দেখার মর্যাদা হারাইয়া ফেলাইছো এই দারুণ মোবাইলের কারণে। কথা বলছো কেন? বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? 3 নম্বর, রাসূল বলছেন যারা দানশীল ব্যক্তি তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এখন আপনারা ভোট দেন, যারা দান করেছেন, যারা উৎসাহ দিয়েছেন, আমরা আশা করতে পারি আমরা আরশের নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ। কোন গেলে গা না, দুই হাত দিলে এটা মাদ্রাসার কালেকশন ইনশাআল্লাহ। কোন আমি প্রস্তাব দিয়া যাই, যখন মাদ্রাসার কাজটা ধরবো 1 বস্তা সিমেন্টের টেহা হইলে আপনি মাদ্রাসাটা দিবেন। আল্লাহর রাস্তায় ফাউডার দইরা কইয়া দিয়া যায়, ফাউডার দইরা কইয়া দিয়া যায়। 1 বস্তা সিমেন্টের দাম কত? 500ই ধরেন না, 500 একটা মিলান না, 500 মাদ্রাসা কাজটা ধরলে 500 টাকা অন্তত। আরে মোবাইলে 2 দিন পরে 500 টাকা দোকানে এমবি দোকান, এমবি না থাকলে মাথা ঠিক থাকে না। মোবাইলে এমবি না থাকলে মাথা ঠিক থাকে না, অথচ তোমার হৃদয়ে যে আমল নামা নাই, তুমি মাথা ঠিক কিরা ঠিক ঘুমাইতেছ। খবর আসেনি আমল নামার জুরি শূন্য। এই দানগুলা মিজানের পাল্লায় বাটকারা হবে নাকি বিচার হুজুর? এই দানগুলো মিজানের পাল্লায় বাটকারা হবে, তোমার নেকির পাল্লাকে বাড়ি করে দিবে। আপনি ভাবতেছেন যে আমি দান করছি আমার মনে সম্পদ কমে গেছে গা। আরে আজকে যারা 10টা টাকা দিছেন, একদিন 10 টাকার কথা ভুলে যাবেন, কিন্তু আল্লাহ পাক এই 10 টাকাকেই উহুদ পাহাড় পরিমাণ নেকি বানায় আপনার সামনে উপস্থাপন করবে। তাহলে কি এটা লস হইছে? লস হইছে? আল্লাহর ওয়াস্তে হুজুর পিসা হুজুরে 20,000 টাকা দিয়া আমার যে উৎসাহটা দিছে, আল্লাহ যেন হুজুর হায়াতে বরকত দান করে। আমার জীবনের প্রথম সময় যখন অঙ্কুর বয়স, ছাত্র জীবন, তখন আমি হুজুরের দরবারে আমি গেছি, ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছি, মাইক টেক ফারায়া সিরা বিড়ালাইছি, হুজুরে ছায়া রইছে। হুজুর গেছি না হুজুর? আর বিয়া তো করছি দিনে না, 11 বছর হয়েছে মাত্র। এই দিনে না, 11 দিন হয়েছে না, কিন্তু এর বহুত 11 বছর আগে আমি আরো 19 বছর হয়েছে, 19 বছর 20 বছর হয়ে গেছে গা, সারা বাংলা দরবার আমি ওয়াজ করি। 31 অক্টোবর, ঠিক না বেঠি? ঠিক কেমনে করছেন দেখছেন আপনারা? আমি যে কইছি বিশ্বাস করছেন? পিসা বুঝতে সাক্ষী আছে, এই জন্য এইটার কোনো সন্দেহ নাই। তাহলে বলতেই পারেন ঠিক। মারহাবা, জোরে কন। ওই দেখছেন নি ফাইল এসে একজন, উনি বলছে 2 বস্তা সিমেন্ট দিব, আমি চাইছি 1 বস্তা, উনি আমি 2 বস্তা দিব ইনশাল্লাহ। মারহাবা, জোরে কন। এখানে তো আমি হাত তুললে সব্বির তুলতাম পারি, 1 বস্তা করে সিমেন্ট দেবই না, দিব নি কে আর জানে। ফুলাফান কিরে, টিয়া পয়সা লাগবো নি তোর জীবনে? কথা কনা লাগতো না, মদিনা যাইলে টিয়া লাগতো না? লাগবো নি? আরে টেহা দেওয়ার মালিক কেডা? আল্লাহ দিলে কমব, উসিলা করতেই বাবা যান। টাকা থাকলে এতিমখানা দিতে পারবেন, টাকা থাকলে গরিবরে দান করতে পারবেন, টাকা থাকলে মদিনায় যাইতে পারবেন বাপ মারে লইয়া। সুতরাং টাকা আসার রাস্তা করতেই, কিছু দান করেন, দান করলে ধন বাড়ে। আমরা দেখি এই চোখকে দেখি কমে দান করলে, আর কলবের চক্ষু দিয়া দেখেন দান করলে ধন বাড়ে। গতকাল বইয়ে দেখলাম যে আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। কত? 2.5 কোটি বলতে ওই দেখেন রংপুরের মানুষ দেখছেন নি, ওয়াজ শুনছে পাগল হয়ে গেছে এবার। দেখছেন নি প্রেম মাহফিল চলে মাধবপুর, প্রেমের বাতাস লাগছে রংপুর, জোরে কোন সুবহানাল্লাহ। সে নগদ দিয়া দিছে 500 টাকা নগদ, কইও এই টেহারা আমার কাছে বহুত দামি, বুঝছেন নি? এটা আমার মাদ্রাসার শুরু, তো এই শুরুটা যারা কইরা দিয়া যাইবো এরা চির অম্লান হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম আমি দেখছি প্রায় 2.5 কোটি টাকার মালিক। গতকাল হিসাব করছি, বুঝতে ইত্যা কিডনির দাম ধরছি, বাল্বের দাম ধরছি, চোখের দাম ধরছি, পরে যত পার্স আছে বাবা সব পার্সের দাম ধরে দেখলাম যে প্রায় 2.5 কোটি টাকা। না এটা দেখছি আর কি, এটা তো দেখছি। আর একটার হিসাব মিলাইতাম পারছি না কোনটা, যে ব্রেন্ডারে আল্লাহ যে রক দিয়া বাইন্ডিং দিছে, এটা নাকি কয়েক বিলিয়ন মিলিয়ন কিলোমিটার লম্ব হইব।
কয়েক কিলোমিটার লম্বা যদি এই মাথার যে ব্রেইনটারে যে একটা বাইন্ডিং করছে, মগজটার যে বাইন্ডিং করছে, এটা লম্বা হইব কয়েক মিলিয়ন লম্বা, কয়েক মিলিয়ন কিলোমিটার লম্বা যদি তো আমি চিন্তা করে দেখলাম যে 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 তারের ফেসের কারণে আমি কথা কইতাছি ব্রেইন থেকে, তাইলে এই যে কারেন্টের তারটি টানছি টানছি, এরপরে একটা বাতিটা জ্বলছে, তারের দাম আছে না, এই তারের দাম যে কত লইব আমি মিলাইতাম বাজান পারছি না। পরে লাস্টে আমি কইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হে আল্লাহ সব প্রশংসা তোমার, তুমি আমার খালেক, আমি তোমার বান্দা। ও আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। আল্লাহ তুমি আমরা কত দামি বানাইছো, কথা কোন ঠিক না বেটে? আপনার তো মনে হচ্ছে আমার ব্যাংকের টেহা, ব্যাংকের টেহা হলে কালকে দুদুল গিয়ে ঢুকবো বাজার। আমার টেহা পয়সা ওই নাম আছে ভালোই, কিন্তু এত অর্থ নাই। দেশে নাম আছে কিন্তু এত অর্থ আমার নাই। আল্লাহ যদ্দুরকু দিছে আলহামদুলিল্লাহ, সামনে যদি এমপি হইতাম পারি তইলে কিছু যদি আমিন কর না কি লেগে আশা আছে মানুষের খেদমত করার। শোন ভাই তো ইনশাল্লাহ মাধবপুর সোনারগাঁড়ে হইছে, সোনারগাঁড় মাধবপুরটা এখন জল জল করতেছে বাংলাদেশে, কথা কোন ঠিক না বেটি? যত টিহা ঢুকতেছে সুমন ভাই সব হিসাব দিতেছে, কথা কোন ঠিক কিনা? আসলে সত্যি কথা এমন হিসাব আমরা আগে পাইছি না, কথা কোন ঠিক না বেটি? যে জিডি কোন আমরা পাইছি, যেটা পাইছি না এটা কমও পাইছি। যাক, এটা দরকার, স্বচ্ছ মানুষ এবং বাস্তব কথা বলে, এই জন্য তরুণদের কাছে ক্ষমতা আসার দরকার আছে। যুগ তো পাল্টাইছে, আগে বাটন মোবাইল আর ক্যামেরা অ্যান্ড্রয়েড পার্থক্য আছে না? বৃষ্টি না তো আবার কেডা জানে বাইরে ফুটফুট করে কথা কো। এখন সত্যি করে কোন আল্লাহর নিয়ামত শেষ করার সুযোগ আছে আমাদের? সব দেওয়ার মালিক কেডা? আর যারা দেওয়ার মালিক কে? তাহলে আমি বলছিলাম 7 শ্রেণীর মানুষ আর সে আজিমে নিজে ছায়া পাবে যেদিন মাদ্রাসা। আমার টার্গেট তো ওইদিকে ওয়াজ করা। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ নিচে ছায়া পাবে। এর এক শ্রেণী হলো দানশীল। একটু হাত তুললে কোন হুজুর মাদ্রাসার কাজ শুরু হইলে আমি এক বস্তা সিমেন্ট দেবো, কেনা কেনা হাত তোলেন। 1 2 3 তিনটা উঠছে আর কু এখন না দোকানে কাজ ধরলে দিবেন, কাজ ধরলে আমি 20টা আমি 50টা হাত তুললা দিয়া যাই, এক বস্তা করে সিমেন্ট দিবেন। কে কে ফুল আমার হাত তুল, কাজে লাগবো। 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 এখন হাত নামান 13 হাত নামান। আর আপনার দ্বিতীয়বার তুলেন 13 হয়েছে, আবার নতুন করে তুলেন 13 14 15 16 17 17 আপনার হাত নামান। আবার নতুন করে তুলেন 18 19 হাত নামান। আরেকজন দেন 20। কয় বস্তা পাইছি? খারাপ না তো? আমার ফ্লোরটা ফাঁকা গরম, এই 20 বস্তা অনেক অনেক কাজে লাগবো আলহামদুলিল্লাহ। কোন তাইলে 20 বস্তা সিমেন্ট ফাইলাম মাত্র 1.5 মিনিটে। মারহাবা জোরে বেতে নেওয়া যান। এটা আমাদের অনেক উপকার হয়েছি নে বাজান। যদি আমার একটা মিস্ত্রি থাকতো ইটটা হিসাব করে লয়ে দিলাম বলে। আর ওই যে হরিপুরে একটা ওই যে আছে না হরিণ বেড়ে না, এটা ইট কলা আছে না, ইয়ান থেকে ইট আনবে। আর ভালো মানুষ, ঠিক আছে, আমার পরিচিত, কিছু কমও রাখবো ইনশাল্লাহ। নাম জানি কি তার মন নাই, হ্যাঁ রয়্যাল না কি জানে, মানে ভালোই আর কি, মানে আমার সাথে ভালো সম্পর্ক। মাথার সাথে কথা কইলে বেচারা কম দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন গেলে গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। আর জবান খুলে কোন আমিন। কেউ বাজান ও বাজান ও বোন লরিন বাজান, বাবা লরিন। আমার মনে হয় এই গুমটির মাহফিলটা আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে, কথা কোন ঠিক না? আমরা আনন্দ নিয়ে কথা বলতেছি, মাদ্রাসা নিয়ে কথা বলতেছি, আবার হাকিকতে অনেক শাসন নিয়ে কথা বলতেছি, কথা কোন ঠিক কিনা? আমাদের অন্তরের খবর জানে কেনা? তাহলে 20 বস্তা সিমেন্ট পাইছি বাজান, তাইলে আমি আর 5টা হাত দিকে জায়গায় 25টা বস্তা, তাইলে আমার মনে ফ্লোরটা হয়ে যাবো গা। একটা লোক দেন 1 2 3 4 5 শেষ 25 বস্তা হয়েছে। যারা দিস কাড়া কো কে তুলছিলা? আত্রা তুমি তুলছিলা? 26টা হয়েছে। তোমার কারণে শুধু আমি 30টা মিলে দিতেছি, ঠিক আছে? তুমি একটু বাড়াই নিয়েছো বাবা, ঠিক আছে? এই প্রজন্মে হলে যা হয়। তো 26টা হয়েছে তো, আর 60টা দেন। 1 হাত নামান, 2
3 আপনি আরো দুটো দিবেন ওই দুটোতে শেষ এটা বাবা ভাত এইটা ভাত এটা দোকান না দেন এটা অন করেন না এটা তো আসই তাইলে 29 হইছে আর একটা দেন আর এক ওই যে না এটা বাস আর একটা দেন আর এক ওই পাইছি বেটা সামনে বই নি দেরি করছো মোট 30টা বস্তা হইছে নি 30টা বস্তার দাম 15,000 টাকা ঠিক না মাশাআল্লাহ আর লাগতো না এবার আপনাদের কাছে 30টা হইছে না শর্ট আছে 20টা আরে বাবা ফিশা হুজুরের ছেলে জনাব মোহাম্মদ আরে একটা দেন সৈয়দ শামসুল আরিফিন রাজীব ভাই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি দিবেন একবার দিছে 10,000 টাকা আর অহন দিছে আবার 20 বস্তা সিমেন্ট ওই ভিডিও এই রাহ কথা আছে আমাদের এই দুর্দিনে মাদ্রাসার মধ্যে যেই বেচারার পরিবার থেকে 40,000 50,000 টাকা এই পরে এই বেচারার সমাজের নেতা বানাইলে কাজে লাগবো এই ফুলাবান্ডি কথা কর ঠিক না বেঠিক আমরা মা বোন যারা আছেন আপনারা হেরি মার কারা পাইছেন রে ভাইলে করে কই দিলাম গইলে করে বাইকটা লেলাম বলে ধরেছে আমাদের ফিশা হুজুরের ছেলে সৈয়দ শামসুল আরিফিন রাজীব সাহেব সারাবাঙ্গার ফিশা হুজুরের ছেলে উনি নির্বাচন করব ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা উনি প্রতীক নিয়ে আসলে আপনারা তারা মূল্যায়ন করবেন এই গুমটিয়াবাসী যিনি অনেকগুলো টাকাও দিছে আমাদেরকে জানে মালে যে ব্যক্তি সুখী দুঃখে দিন প্রতিষ্ঠানে মাযহাব মিলাতের জন্য দান করে তাকে সমাজের জন্য প্রয়োজন আছে কথা কোন ঠিক না বেঠিক প্রতীক পাইলে আমার সাথে একটু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সব জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ মারহাবা আর দু আর ওয়াজ লাগবো বাদ দাও বহুত ওয়াজ করছি আজকে এই এই তোমরা কি মনে আমি দেখি না বুড়ো গেছি গা এমনি এমনি উঠছে একটু জিকির হইতো না ইনশাআল্লাহ আজকে তবে একটা গজল গাইতে হবে আমার সাথে হাত তুললা কেউ যাতে না উঠে ইনশাআল্লাহ হাত তুলেন তো সবাই হাত দিলে বলেন তুমি জীবন তুমি হাত লাগান মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরা নেওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ